যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়ে বানালেন, যেই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাথে তুলনা করলেন যে তোমার ঘরে একটা মেয়ে হয়েছে মানে কি একটা জান্নাত, তোমার ঘরে দুইটা মেয়ে হয়েছে মানে কি দুইটা জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তাহলে যেই নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাথে তুলনা করলেন, ওই নারী সমাজ আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে ভাই বাজারে চলাফেরা করে কিনা? তাহলে এটা কি সময় কাজে লাগতেছে নাকি অপচয়? তাহলে সূরা আসরের শিক্ষা অনুযায়ী যেই ব্যক্তি সময় নষ্ট করবে সেই ব্যক্তি লসের মধ্যে আছে, ঠিক কিনা ভাই? কিন্তু চারটা বৈশিষ্ট্য অর্জন করলে, একটা বিশ্বাস, আর তিনটা হচ্ছে আমল। একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে অন্তরের বিষয়, আর তিনটা হচ্ছে আপনার ব্যবহারিক বিষয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। কেমন ঈমানদার ভাই? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত খুলে দেখুন, কেমন ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইউসুফের 106 নং আয়াতে, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তোমাদের মধ্যে অনেকেই ঈমানদার দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ বলতেছে ইল্লা ওয়াহুম মুশরিকুন, না তারা ঈমানদার নয় বরং তারা মুশরিক। নাউযুবিল্লাহ। ও ভাই, ঈমান আনার পরে শিরকি কাজে কি থাকা যাবে ভাই? না। শিরিক, কুফর, নেফাক এবং বিদআত এই সমস্ত কাজ থেকে বিরত থাকলেই ঈমান বিশুদ্ধ হবে, ঠিক কিনা? জি। এখন খেয়াল করুন, ঈমানের মূল কথাটা বলে দিলাম যে আজকে তো আর শিরিকের আলোচনা না, আজকে আলোচনা কুফরের নয়, আজকের আলোচনা মুনাফিকের নয়, আজকের আলোচনা বেদাতের নয়। আমি শুধুমাত্র বললাম আমার আর আপনার বিশুদ্ধ ঈমান তখনই হবে যেই ঈমানের মধ্যে শিরক থাকবে না, যেই ঈমানের মধ্যে কুফরি থাকবে না, যেই ঈমানের মধ্যে নেফাকি বা মুনাফিকি থাকবে না। ও ভাই, সমাজের মধ্যে কি ঈমানদারের সংখ্যা বেশি নাকি মুনাফিকের সংখ্যা বেশি? বলেন তো ভাই। মুনাফিকের সংখ্যা বেশি। তাহলে তো যেই এক শ্রেণী মুসলমান আল্লাহকে মানার কথা ওয়াদা করেছে, মুসলিম মানে হচ্ছে মেনে নেওয়া, টোটালি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ।